মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতের ৮ বছর আজ। দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে এই জনগোষ্ঠীটি। রাখাইনে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি ও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা পুরনো হলেও এ যাবৎকালের সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালের ২৫ আগস্ট। মূলত আগের রাতে রাজ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ২৪টি সীমান্ত চৌকিতে একযোগে হামলা হয়। এর জেরেই অপরাধ দমনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন আর বর্বর হামলা চালায় দেশটির সেনাবাহিনী। ওই সময় একদিনেই বাংলাদেশে আশ্রয় নেয় ৭.৫ লাখেরও বেশি রোহিঙ্গা। সেদিনের সেই দুঃসহ স্মৃতি মনে পড়লে এখনো আটকে ওঠেন রোহিঙ্গারা। আর ওর বর্মার মগে হাড়ি বেলাই হাড়ি টুকা টুকা করি বেলাই মিলিটারি অকলে গড়ফুরা দি বেলাইয়ে আরা সার মেয়ে এনলা মানি আরা উন্তু নেলিকি উন্তু গড়ফুরা দিয়ে শেয়ারে আরো মানি বুড়া বুড়ি অকল গলাই রে গর্ভবতীর গলাই রে জ্বালাই দিয়ে ইন্ডিয়া এর আদর পাওয়ালো যাগো উন্টিও আর পাওয়ালো যে মারি ফেলে গই আর মা বোন কোন কিসিবর বুড়াগারা ফুরু গেলে তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী স্বাধীনতার পর বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয় ২০১২ সালে। ওই বছরের ২৮ মে এক রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রোহিঙ্গা মুসলিমদের জড়িয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে হত্যার শিকার হন শত শত রোহিঙ্গা, বাস্তুচ্যুত হন ৯০,০০০-এর বেশি মানুষ। ২০১৭ সালের মধ্যে আলাদা আছে বাংলাদেশ ফরান বাসানে মারি আর আগিয়ে গই আর মা বুনাইনে তাগিয়ে গই কিছু মা বুনাইন তাগিয়ে ভিতরে আর কিছু মা বুনাইনেও দুনিয়াতে ফুরা বলাইয়ে কুলে মুসলমানরে মগলো মিলিটারি জানতালে মিলি খাড়ি মারি ফুরা দি রেপ গরি টর্চার গরি মালবাজে লুট গরি বেগম বাংলা নোরা দিয়ে দে ক্ষেত্রত আর এখন বাস্তুচ্যুতির ঘটনা ঘটে একই বছরের অক্টোবরেও। নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় জ্বালিয়ে দেয়া হয় রোহিঙ্গাদের হাজার হাজার ঘরবাড়ি। এ দফায় গৃহহীন হয়ে পড়ে ২২,০০০ রোহিঙ্গা। পুরা দুনিয়ার মধ্যে ব্যক্তি নেওয়ার ইনসাফ আছে আর হতুন লুনেজু মানুষ হমসংখ্য কম রোহিঙ্গা কম ইনসাফ না দেওয়া তাল্লায় আর মায়ামান্দি গুজর দিয়ে তাল্লায় এই পৃথিবীর দুনিয়ার মায়া মায়ামান্দির ইনসাফ না নাকি এন হয়ে মায়ামান্দির গুজরা গুজরি করে। এরপর ২০১৬ সালে ফের নিপীড়নের খড়গ নেমে আসে রোহিঙ্গাদের উপর। ওই বছরের অক্টোবরে কয়েকজন সেনা সদস্যকে হত্যার দায় চাপানো হয় রোহিঙ্গাদের উপর। রাষ্ট্রীয় মদদে জ্বালিয়ে দেয়া হয় হাজার হাজার ঘরবাড়ি। ধর্ষণের শিকার হন নারী ও শিশুরা। পাখির মতো গুলি করে হত্যা করা হয় যুবকদের। আর কোমরে কি ওই তারা টিরি গুলি মারছে আর মা বোনের আমার তো ওয়াফে যায় রে নেলা র্যাপ করছে হাড়ি ফিলি বা দিও তারা তো আজজন মরদে ইয়ে হইতে লইয়ারা আর আরে দইলা বদইলা ফেলাই লইয়ারে তরিকা লইয়ারে আর আরে ঘরত আছে জুলুম মারা তো আছে। রোহিঙ্গার ঢলের পর তাদের নিজ দেশে ফেরত পাঠাতে নানা তৎপরতা শুরু করে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা আর আন্তর্জাতিক মহলে নানা দেন দরবার হলেও ৮ বছরে তা আলোর মুখ দেখেনি। বরং নতুন করে অনুপ্রবেশ করেছে লক্ষাধিক রোহিঙ্গা। এতে সংকট আরও তীব্র হয়েছে আর দেখা দিয়েছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঘোর অনিশ্চয়তা। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।